বর্তমানে দেখা যাচ্ছে আম গাছের গুটি পর্যাপ্ত পরিমাণ ঝরে যাচ্ছে। এটা যে শুধু আমার ঝরে যাচ্ছে এমনটা না, প্রতিটা আম গাছের কিন্তু এই গুটি ঝরাটা প্রবলেমটা কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে। তো আমি এখন আমার ভাইয়ের কাছ থেকে জানবো যে এটা আসলে কেন ঝরতেছে এবং কি এটা থেকে আমি কিভাবে নিস্তার পেতে পারি। তো এইটার জন্য মূলত তাকে এই কোশ্চেনটা করা। এখন এই কোশ্চেনটা যে শুধু আমার এমনটা না, আপনারা হয়তো ভিডিও দেখতেছেন থাম্বনেল অনুযায়ী যে আপনারাও গুটি ঝরে যাচ্ছে। তো চলুন আমি আমার ভাইয়ের কাছ থেকে জানি কেন ঝরতেছে এবং কি এটা প্রতিকারটা কী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন ভাইয়া বর্তমানে দেখা যাচ্ছে যে আম গাছের গুটি পর্যাপ্ত পরিমাণ ঝরে যাচ্ছে। দেখা যায় ছোট ছোট গুটি হওয়ার পরেই ঝরে যাচ্ছে। তো এখন আমি আপনার কাছে জানতে চাই যে এই গুটিটা কেন ঝরে যায়। এটা আসলে সুন্দর একটি কোশ্চেন, যেখানে হচ্ছে আম গাছের গুটি ঝরে যাওয়ার বেশ কিছু কারণ থাকে, যেটি হচ্ছে একটি কারণ হচ্ছে আবহাওয়াজনিত কারণ। আচ্ছা। দ্বিতীয় হচ্ছে এটি পুষ্টির ঘাটতি থাকতে পারে। তৃতীয় হচ্ছে পোকামাকড়ের আক্রমণ থাকতে পারে। এখানে অনেকগুলাই কারণ আছে। এই তিনটি কারণেই বিশেষ করে দেখা যাচ্ছে যে বেশি আমগুলা ঝরতেছে। আচ্ছা আচ্ছা। এখন আবহাওয়া পরিবর্তনের কারণে যে হয়, কেন আবহাওয়া আসলে আবহাওয়া পরিবর্তনের কারণে যদি হয়, আমি এটা যদি সহজে একটু বোঝাই, এখন দেখা যাচ্ছে যে রাত্রেবেলা আমাদের কম্বলের প্রয়োজন হচ্ছে, দিনে আবার দেখা যাচ্ছে যে ফ্যানের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, যার কারণে দেখা যাচ্ছে দিন এবং রাতের টেম্পারেচার এক না থাকাতে প্রচুর আম গাছে, প্রত্যেকটা আম গাছে আমরা লক্ষ্য করে দেখেছি প্রচুর পরিমাণে আমের গুটি আছে কিন্তু সব ঝরে যাচ্ছে। এটা মেন একটি কারণ। আর এটা থেকে যদি নিস্তার পেতে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যখন দিনের বেলায় টেম্পারেচার বেশি থাকতেছে তখন আমাদের একটু পানি স্প্রে করতে হবে। দিনের বেলা একটু পানি স্প্রে করলে আমাদের এই আবহাওয়াজনিত যে সমস্যাটা একটু হলেও আমরা এখানেই পাবো। আর গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে রস থাকতে হবে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি এখন দেখি অনেক সময় যে একটা আম গাছে আপনার বেশি রোদ থাকার কারণে আমের পাতাগুলো একদম মানে হয়ে যায়। এটার জন্য কি আসলে গুটির কোনো সমস্যা হয়? এটাই মেন কারণ। আম গাছের পাতাগুলো যখন একটু চুপসে যাওয়ার মতো হয়, তখন ওই ক্লোরোফিল থেকে যে পানিটা সে সংগ্রহ করে আম গাছে, এই পানিটা ওইখানে শুকায় যাওয়ার কারণে পাতাগুলা যদিও না ঝরে কিন্তু তখন ওই ফলগুলা সে ছেড়ে দেয়। এই জন্য আমাদের প্রত্যেকটি গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি রাখতে হবে, সেচ দিতে হবে। আর দিনের বেলায় গরম যখন বেশি থাকে দিনে 2 বার পানি স্প্রে করতে হবে গাছে, সাদা পানি স্প্রে করতে হবে। আর পুষ্টি ঘাটতিজনিত যে কারণে যে যদি ঝরে থাকে, তাহলে বিশেষ করে দেখা যাচ্ছে যে পুষ্টির অভাব আমাদের প্রত্যেকটি আম গাছেই দেখা গেছে। কারণ হচ্ছে যারা বাগান করে তারাই কিন্তু একমাত্র এই বাগানে পর্যাপ্ত সার তারা ইউজ করে, কিন্তু যারা বাড়িতে গাছগুলা লাগায় তারা কিন্তু কোনো সময় সার দেয় না। সেই ক্ষেত্রে প্রত্যেকটি গাছের গোড়ায় রিং পদ্ধতিতে গাছ থেকে, তবে রিং পদ্ধতিতে দেওয়ার একটি পদ্ধতি আছে, যেটি হচ্ছে গাছের রিং পদ্ধতিতে দেওয়ার অর্থ হলো দুপুর 1টার দিকে প্রত্যেকটি গাছের গোড়ায় যে টুক পর্যন্ত ছায়া নেবে, জাস্ট সেই দূর দিয়ে ছায়া বরাবর এখানে 6 ইঞ্চি পরিমাণ গর্ত করে ওইখানে সারগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। যেটি হচ্ছে, আমি যদি বলি সহজ বোঝানোর জন্য, যে 2 থেকে 3 বছর অথবা 4 বছরের যে একটি গাছে এখানে 200 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম টিএসপি, 200 গ্রাম ডিএপি, 200 গ্রাম এমওপি, 100 গ্রাম হচ্ছে বোরন সার, আর 100 গ্রাম হচ্ছে এখানে জিঙ্ক, এটা যদি দেওয়া যায় তবে আশা করি পুষ্টির ঘাটতির কারণে যে সমস্যাটি হয়ে থাকে এটি অবশ্যই সমাধান হবে। এখানে আরেকটি মেন কজেস হতে পারে, যেটি হচ্ছে এখানে পোকামাকড় আক্রমণ থাকতে পারে। যেমন আমে পর্যাপ্ত পরিমাণে হপার পোকা থাকে, এখানে ছত্রাকের আক্রমণ থাকে যেখানে অ্যানথ্রাকনোস। সেটার জন্য আমরা অবশ্যই প্রতি সপ্তাহে একবার যে কোনো একটি ছত্রাকনাশক ইউজ করব, যে কোনো একটি ফাঙ্গিসাইড ইউজ করব, যেটি হচ্ছে একবার আমরা ইউজ করব মেনকোজেব কার্বানডাজিম, আর একবার আমরা ইউজ করব মেনকোজেব প্লাস মেটালেক্সিন। তাহলে আমাদের এই আমের অ্যানথ্রাকনোস এর এই সমস্যা হবে না। আর সঙ্গে আমরা যে কোনো একটি কীটনাশক, যে সাইপারমেথিন যে কীটনাশকটি আছে, যাতে আমের যে রস চুষে খায়, আমের যে ওই বুঠায় ওইখানে আমের যে গোড়ায় রস চুষে খায় যে পোকাটা, এটা আমরা নিয়ন্ত্রণের জন্য একটা ফাঙ্গিসাইড এবং কি একটা দেখা যাচ্ছে যে ইনসেকটিসাইড যেটাকে বলে, আমরা এটা ইউজ করলে এটা থেকে নিস্তার পাবো। আর সর্বপ্রথম যদি আমি বলি, যে কোনো ওয়েদারেই হোক, যে কোনো সমস্যায় এটার মেন একটি সমস্যা হতে পারে এখানে, যেটি হচ্ছে হরমোনজনিত কারণটা কিন্তু মেন একটি সমস্যা। আমের গুটি ঝরার হরমোনজনিত সমস্যাটা এটাই মেন। তবে আমি একটা এটি বলা চলে যে কমন একটি যে ট্রিটমেন্টটা যেটা আমি বলি, সর্বপ্রথম যে কোনো একটি ন্যাপথাইলিক অ্যাসিটিক অ্যাসিড যে হরমোনটা আছে, ন্যাপথাইলিক অ্যাসিটিক অ্যাসিড যে হরমোনটা যেটা আছে বায়ারের প্লানোফিক্সের মধ্যে, এটি 16 লিটার পানিতে যদি আমরা 4 গ্রাম হারে, আমরা এখানে 4 গ্রাম না, সরি 4 ml হিসেবে 16 লিটার পানিতে 4 ml, অথবা সে যদি প্লানোফিক্স না পায় সেই ক্ষেত্রে জিব্রেলিক অ্যাসিড এটা যদি সে ইউজ করে, এবং কি সঙ্গে 1% ইউরিয়া স্প্রে করতে পারে। মানে এটা দেওয়ার পরে একদিন পরে 1% ইউরিয়া, যদি 1% ইউরিয়া যে পানি দেবে তার 1%, মানে এইভাবে ইউরিয়াটাও স্প্রে করলেও অনেক সময় কমে যায়। তবে প্লানোফিক্সটা এটার জন্য বেস্ট একদম। গুটি ঝরার ক্ষেত্রে প্লানোফিক্সের উপর আর কোনো আসলে হরমোন আমরা দেখি নাই, এটাই সর্বোচ্চ পরিমাণে রেজাল্ট। যদি আমাদের এই ভিডিওটা যদি কোনো দর্শক দেখে, বিশেষ করে দর্শক আপনারা, আমরা যে ট্রিটমেন্টের কথা বললাম ইনি আমার কাছে জানতে চেয়েছে, আপনারা অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। আমরা এটি অবশ্যই ট্রাই করে দেখছি, আমরা এটাতে আমরা অনেক সফলতা পেয়েছি, আমাদের গুটি ঝরা আমরা একেবারে রোধ করতে পারছি। তবে আপনারা চাইলে এটি ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তাহলে আপনি যে সারগুলার কথা বললেন এগুলা কিন্তু ভিন্ন ভিন্ন কোম্পানি হয়, যেমন হচ্ছে একটা কীটনাশক কিন্তু বিভিন্ন কোম্পানির থাকে, বিভিন্ন গ্রুপটা মিলাই নিতে হবে। এখন আমাকে এটা বলবেন যে আসলে এরকম কি কোনো কোম্পানি আছে যে আমার ওই কোম্পানির সারটা ইউজ হ্যাঁ, করলে ঠিক আছে, আসলে এটা ভালো খুব ফলাফল একটা আমি কথা, পাবো? যেটি হচ্ছে আমরা মেন সারটা ইউজ করতে পারি, আচ্ছা। মেনকো যে প্লাস কার্বনডাজিম যেটা, আচ্ছা। আর আমরা আরেকটা ইউজ করতে পারি মেনকো যে মেটাল এক্সিল যেটা, সেটা হচ্ছে রেডোমিল গোল্ডটা আচ্ছা। সবচেয়ে বেশি কার্যকর। আমরা আচ্ছা, এটা প্রমাণিত আচ্ছা। যে এটা একটু দাম বেশি হলো এটা সবচেয়ে বেশি কাজ আচ্ছা, করতেছে। এখন কথা হচ্ছে যে আপনি কি এগুলা প্রয়োগ করে কি কোনো সমাধান পেয়েছেন? হ্যাঁ, এটা আমরা প্রয়োগ করে একেবারে আমরা সমাধান নিয়েই আসলে আমরা এই আচ্ছা, ট্রিটমেন্টগুলো আসলে মানুষকে দিচ্ছি। আচ্ছা, এটা আচ্ছা। পর্যাপ্ত পরিমাণে আমরা মানে এটার ভালো একটি রেজাল্ট পাইছি। আমরা যে কয়টা গাছে আমরা ইউজ করছি সব কয়টা গাছে আমরা গুটি ঝরা রোধ করতে পারছি। আচ্ছা, তাহলে আপনি যে প্রতিকারগুলা বললেন এগুলা আমি যদি সেইভাবে ব্যবহার করি আমি কি আসলে সমাধান পাবো? হ্যাঁ, বা আমার সমাধান। দর্শকেরা যে ইউজ করবে আচ্ছা, সেই ক্ষেত্রে তারা কি ভালো ফলাফল হ্যাঁ, পাবে এটা কিনা? অবশ্যই এরকম। ফলাফল পাবে। আমি এটা বলতে পারি যে 100% না হলেও 90% ফলাফল আচ্ছা, তারা আচ্ছা, পাবে। আচ্ছা, তবে এটা 90% অনেকটাই। আসলে আচ্ছা, আচ্ছা। 100% এটা কোনো অবস্থাতেই সম্ভব না। অনেক আবহাওয়াজনিত কারণ থাকতে পারে। আচ্ছা। 90% পর্যন্ত সমাধান পাবে। এখন অনেক সময় আমরা দেখি, অনেক আগে থেকে দেখে আসতেছি যে এই যে বাজারে থেকে কিছু বিষ নিয়ে এনে ওই যে গাছের উপরে উপরে যে ছড়ায় দেয়, এটা সেই অনেকেই ক্ষেত্রে ভুল করে। এটা এই ভুলটা অনেকেই করে থাকে, যেটি হচ্ছে কীটনাশকের দোকানে যে বলে যে আমার আম গাছে আম টিকতেছে না, হ্যাঁ, হ্যাঁ। আমের এই পোকা ধরছে। অনেক দেখা যাচ্ছে যে কীটনাশকের একটি পার্শ্ব প্রতিক্রিয়া আচ্ছা, আছে। আচ্ছা। দেখা যাচ্ছে যে গ্রুপটা আমাদের দেওয়া যাবে না সেটা যদি অনেক কীটনাশকের দোকানদার না জেনে এটা দেয়, সেক্ষেত্রে এই সমস্যাটা হয়। অনেক সময় বিষক্রিয়ার কারণে অনেক সময় গুটি ঝরে পড়ে। মানে হচ্ছে মানে সার বেশি প্রয়োগের অনেক ফলে সময় দেখা সমস্যাটা যাচ্ছে যে হয়। হরমোনটার কথা আচ্ছা, যে আমরা আচ্ছা, বললাম আচ্ছা। প্লানোফিক্স, হ্যাঁ, এই হরমোনটা শুধু হরমোনটা ইউজ করতে হবে। এখানে কোনো ধরনের কীটনাশক ইউজ করা যাবে না, আচ্ছা। কোনো ধরনের ফাঙ্গিসাইড ইউজ করা যাবে না। যেমন আজকে আমি একটা বিষ দেওয়ার লোক একটা নিয়ে আসছি, সে এখানে আসে হরমোনও একত্র মিশাই দিল, আবার দেখা যাচ্ছে যে ওই ফাঙ্গিসাইডটাও মিশাই দিল। সেই ক্ষেত্রে ওই লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয়ে যাবে। এটা হচ্ছে মেন একটা সমস্যা। এখন আমাকে আরেকটা জিনিস বলেন যে গুড়াতে যে সারটা দেওয়া হয় সেটা আসলে কতটুকু দূরত্ব দিয়ে এইভাবে এটা আমি দিবে? এটা ভিডিওতে আমাদেরকে- অলরেডি বলে হ্যাঁ, দিয়েছি। তারপর আরেকটা বার সম্মানিত বলেন। দর্শক, আপনারা আরেকটু জেনে রাখেন, যেটি হচ্ছে আমি আবারও বলে দিই, যারা জানেন তাদের তো আসলে বলতে হবে না, যারা না জানেন জাস্ট দুপুর 1টার দিকে আপনার গাছের নিচে যে দেখবেন যে যত দূর পর্যন্ত গাছটার ছায়া চলে গেছে, গাছের শিকড়গুলা মূল ফিডার শিকড় যেটা থাকে সেটা কিন্তু আসলে মূল শিকড় নয়, সেই শিকড়টা অনেক চিকন হয়ে থাকে, যেটি মাথার চুলের মতো হয়ে থাকে। সেই শিকড়টা আপনার কিন্তু ওই যতটুক পর্যন্ত ছায়া নেয় দুপুর 1টার দিকে, জাস্ট এইটুকুর মধ্যেই কিন্তু থাকে। আমরা জাস্ট কত দূর পর্যন্ত ছায়া নিছে এইটুকু জায়গা আমরা এরিয়া করে আচ্ছা। 6 ইঞ্চি ড্রিপ করে এখানে সারগুলা দিয়ে ওইখানে একটু পানি দিয়ে আমরা আবার ওই মাটিটা ঢেকে দেবো। আচ্ছা, এটাই আচ্ছা। হচ্ছে একেবারে উপযুক্ত নিয়মটা আর কি, উপযুক্ত সময় মতো আবার এই সারটা ইউজ করতে হবে। আচ্ছা, আচ্ছা। এটাই হচ্ছে কথা। তাহলে আমরা সম্পূর্ণ বিষয় জানতে পারলাম। তো আপনাদেরকে একটা কথা বলছি যে এর মধ্য থেকে অনেক দেখা যায় যে আমরা যে কোশ্চেনগুলো আমার বড় ভাইকে বলেছি, হয়তো আপনাদের মনে যে কোশ্চেনটা আছে এটা হয়তো আমি তাকে জিজ্ঞাসা করতে পারি নাই। এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনাদের কোনো ধরনের সমস্যা জানতে চান বা আমি তাকে বলতে ভুলে গিয়েছি এরকম যদি কোনো কোশ্চেন থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমরা কিন্তু প্রতিটা কমেন্ট কিন্তু চেক করে থাকি এবং কি ওই কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা নতুন করে আবার ভিডিও তৈরি করে থাকি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি কোনো ধরনের সমস্যা সম্পর্কে জানতে চান, শুধু যে আম গাছ সম্পর্কে এমন না, যতগুলা ফলের গাছ আছে বা সবজির চারা গাছ আছে সব বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন। শুধু আপনাদের সমস্যাটা শুধু আমাদের কমেন্ট করে জানাবেন, অথবা দেখবেন যে ডিসক্রিপশনে আমাদের একটা পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন অথবা আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন, আপনাদের সমস্যাটা আমাদেরকে বলতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদিও আমার না, আমার বড় ভাইয়ের চ্যানেল, যাই হোক যেহেতু আমি বলতেছি, সেই ক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আপনাদের যে উপকারটা হবে, বর্তমানে দেখা যায় যে কন্টেন্ট ক্রিয়েটর অনেক বেড়ে গিয়েছে। অনেক দেখা যায় যে কিছু জানে না, একটা রোগ সম্পর্কে কিছু জানে না, উল্টাপাল্টা ভিডিও বানানোর জন্য দিয়ে থাকে। আমি বলছি যে আপনারা ভুলভাল কোনো স্প্রে হোক বা কীটনাশক হোক এগুলা ব্যবহার করে আপনাদের জমির কোনো ক্ষতি করবেন না। তাই বলছি যে সঠিক পরিচর্যা নেন। আপনি ইনার কাছ থেকে শুনেন, এরপরে দরকার হয় আরও 2-1জনের কাছে শুনেন, দেখেন যে তার কীটনাশক বা তার সারের সাথে সব কিছু মিল আছে কিনা। যদি দেখেন সব কিছু ঠিক আছে, তাহলে আপনি যে কোনো দেখবেন প্রথমে সে যে একটা স্প্রের কথা বললো, আপনি এই স্প্রেটা প্রয়োগ করবেন। যদি দেখেন ভালো ফলাফল পেয়েছেন, তাকে আপনি ফলো করবেন এই জন্য যে সে যে ট্রিটমেন্টগুলো দেবে আপনাদের সেই ট্রিটমেন্টগুলো কাজে আসবে। এটা কিন্তু আমাদের সব দিকের ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করা দরকার। তো আজকের ভিডিওটা আর লং করবো না, অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। তো আপনাদের যদি কোনো ধরনের মতামত থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।